যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলা, নিহত 12। আরও জানাবো, এবার পশ্চিম তীরের খ্রিস্টান গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। সর্বশেষ থাকছে আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরায়েলের, হামাসের সতর্কবার্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের জবাবে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার পাশাপাশি বাহরাইনের অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশসীমায় এই মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয় বলে IRGCর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, সম্প্রতি দক্ষিণ ইরানের জাস্ক, শিরিক এবং কিশমি দ্বীপে চালানো মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ভিত্তিক মার্কিন নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। IRGC জানায়, শিরিক শহরের বামানি জেলায় মার্কিন হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত এবং দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হওয়ার পর তারা এই পাল্টা পদক্ষেপ নেয়। IRGC আরও জানায়, স্থানীয় সময় রাত 2:30টায় তাদের নৌবাহিনী মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন অভিযান শুরু করে। বর্তমানেও দুপক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘাত চলছে। উল্লেখ করে এই বিবৃতিতে সতর্ক করা হয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে এর চেয়েও আরও ভয়াবহ জবাব দেওয়া হবে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের তথাকথিত আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করার ঘোষণা দেয়। সেন্টকমের দাবি, পূর্বে একটি মার্কিন আর্মি অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সাইটগুলোতে এই হামলা চালিয়েছিল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুকধারীদের অতর্কিত গণগুলি বর্ষণে অন্তত 12 জন নিহত এবং আরও 9 জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ড শহরতলির জাম্পার্স ইনফরমাল সেটেলমেন্টে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি এবং খুনিদের ধরতে বড় ধরনের অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:10 দিকে ভারী রাইফেলে সজ্জিত অন্তত 10 জন সশস্ত্র অপরাধী একটি সাদা রঙের টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ক্লিভল্যান্ডের একটি পেট্রোল পাম্পের সামনে এসে নামে। এরপর তারা দুই দিক থেকে ওই অনানুষ্ঠানিক বসতিটিতে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। হামলা শেষে তারা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবর্ষণের ঘটনায় 8 জন পুরুষ এবং 3 জন নারী ঘটনাস্থলেই মারা যান এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ আরও 9 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনাকে হৃদয়হীন এবং বর্বর হিসেবে আখ্যায়িত করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই এলাকায় বসবাসকারী অবৈধ খনি শ্রমিকদের দলগত কোন্দল বা আধিপত্য বিস্তারের জোরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জোহানেসবার্গের প্রাদেশিক পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল টমি মথম্বেনি ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের জানান, হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে এই বসতিটি একটি অবৈধ খনি অঞ্চলের পাশে অবস্থিত হওয়ায় অবৈধ খনির সঙ্গে এর সংযোগ থাকার বিষয়টি তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ সোনার খনির ব্যবসা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে পরিত্যক্ত খনিগুলো দখল করে কালোবাজারে সোনা বিক্রি করা হয়। ওই লাভজনক অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতে প্রায় বিভিন্ন অপরাধী চক্রের মধ্যে রক্তাক্ত সংঘাতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি বছরের শুরুর দিকে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কিছু এলাকায় অবৈধ খনির কার্যক্রম বন্ধ করতে সেনাবাহিনী মোতায়েন করেছিলেন। বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যাকাণ্ডের হারের দেশ দক্ষিণ আফ্রিকায় বৈধ অস্ত্রের পাশাপাশি লাখ লাখ অবৈধ আগ্নেয়াস্ত্রের ছড়িয়ে পড়া এই ধরনের সহিংসতাকে আরও বাড়িয়ে তুলেছে। অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতার অংশ হিসেবে এবার একটি ফিলিস্তিনি খ্রিস্টান গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। মঙ্গলবার গভীর রাতে রামাল্লার পূর্বে অবস্থিত তাইবে গ্রামের বিস্তীর্ণ কৃষিজমিতে অগ্নিসংযোগ করে তারা। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বসতি স্থাপনাকারীদের চরমপন্থী সহিংসতা তীব্র রূপ ধারণ করেছে। সম্প্রতি এই ঐতিহাসিক গ্রামের কাছে একটি নতুন অবৈধ ইসরায়েলি বসতি গড়ে তোলার পর থেকেই তাইবে গ্রামটি বারবার তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
এর আগে গত বছর উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা গ্রামটির ঐতিহাসিক চার্চ অব সেন্ট জর্জ এবং এর সংলগ্ন কবরস্থানে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই ঘটনার পর ইসরায়েলি বসতিগুলোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি পর্যন্ত বিরল নিন্দা প্রকাশ করেছিলেন। তবে আন্তর্জাতিক মহলের সেই সমালোচনাকে তোয়াক্কা না করেই গ্রামটিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে তারা। ঐতিহাসিক তাইবে গ্রামটি প্রায় ৩,০০০ বছরের পুরনো এবং ইতিহাস কনানীয় আমল পর্যন্ত বিস্তৃত। ২০১৭ সালের ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি অনুযায়ী এখানে প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বী প্রায় ১,৩৪০ জন মানুষের বসবাস। উর্বর চারণভূমির জন্য পরিচিত এই অঞ্চলের বাসিন্দারা মূলত ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই প্রাকৃতিক প্রাচুর্যই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ ইসরায়েলি সামরিক বাহিনীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বসতি স্থাপনকারীরা ক্রমাগত গ্রামটির জমি দখল করে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা দীর্ঘদিনের পুরনো সমস্যা হলেও ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে তারা ফিলিস্তিনি গ্রামগুলোতে প্রায় প্রতিদিন ভাঙচুর, অগ্নিসংযোগ, জোরপূর্বক উচ্ছেদ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে শারীরিক হামলা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনেও পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের এই নজিরবিহীন এবং টেকসই সহিংসতার চিত্রটি উঠে এসেছে। প্রতিবেদনটিতে সুস্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর ওই হামলাগুলোকে শুধু প্রশ্রয় দিচ্ছে না, বরং তাদের সুরক্ষাও প্রদান করছে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরলীধরন এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের এই অবিরাম এবং দৈনিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, ইসরায়েল সরকারের আর্থিক সহায়তা, লজিস্টিক ব্যাকআপ এবং সামরিক সুরক্ষার ফলে এই সহিংসতা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্যমতে ২০১৫ সালের তুলনায় বসতি স্থাপনাকারীদের হামলায় নিহতের সংখ্যা ১৩০% বৃদ্ধি পেয়েছিল এবং ২০২৬ সালেও সেই ধারা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত বসতি স্থাপনাকারীদের হাতে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে কেবল এই বছরেই প্রাণ হারিয়েছেন ১৫ জন। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলতে এবং এই অবৈধ বসতিগুলো চিরতরে উচ্ছেদ করতে ইসরায়েলের ওপর যেন সম্মিলিত চাপ প্রয়োগ করা হয়। আল আকসা মসজিদ থেকে নিরাপত্তার অজুহাতে ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা করছে ইসরায়েল। এই প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঐতিহাসিক স্থানটি রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র এই সংগঠন। হামাস বলছে, ঐতিহাসিক নিদর্শনগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল, যার মধ্যে সবশেষ হল মসজিদ চত্বরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত মুসার গম্বুজ। এই পদক্ষেপের ফলে উত্তেজনা আরও বাড়বে বলে সতর্ক করে দিয়েছে হামাস। তারা আরও জানিয়েছে, ইসরায়েলি সরকারের চাপিয়ে দেওয়া এই ইহুদিকরণ প্রচেষ্টা ফিলিস্তিনিরা মেনে নেবে না। আরব ও মুসলিম দেশগুলোকে আল আকসার বিরুদ্ধে এই লঙ্ঘন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।